বলছি যে যখন তখন এত ফোন হাতে নিয়ে থাকবি না। এখন দেখ হসপিটাল থেকে ফোন দিছে, বাবাও অসুস্থ, এখন জানি ওখানে কত টাকা পয়সা লাগবে। এই যে ফোন দিছে এখনই বলবে যে টাকা লাগবে, আমরা টাকা কোথা থেকে দিব? এই তুই কি তোকে যে এখন কি মনে হচ্ছে না ভালো মতো পড়াশোনা তো করতে পারিস, ফোনটা কেন সবসময় রাখতে হবে? তুই বুঝতে পারতেছিস না বাবা এখন অসুস্থ, কত লাখ লাখ মনে হয় টাকা লাগবে। আর এখনই এই যে ফোন দিছে বলতেছে এখনই মনে হয় টাকা লাগবে, রেখে দে, কথা বলতে হবে না, টাকা পাবো না রে। আরে শোন না দেখি কি বলে, চুপ। হ্যাঁ আপনি বলুন। কি আশ্চর্য ঘটনা, আপনার বাবা হসপিটালে ভর্তি, এটা আমি একজন ডক্টর হয়ে আপনাকে ফোন করে বলতেছি হাসপাতাল থেকে, অথচ আপনাদের মধ্যে কোনো রকম কোনো মানে টেনশন নেই, কোনো হেলদোল নেই। আশ্চর্য ঘটনা তাই না? আপনার তো সন্তান তার, অথচ আপনারা এইভাবে ব্যাপারটাকে ডিনাই করে যাচ্ছেন, এটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করা যায় না। আপনার তো সন্তান তাই না? আচ্ছা যাই হোক না কেন, শুনুন আপনার বাবা এই হসপিটালে মারা গেছে, আপনারা যে যে পারেন আসেন, এসে আপনার বাবার ডেড বডিটা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লিমা শোন না, বাবা না মারা গেছে। কি 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 বলতেছিস? বাবা মারা গেছে? হ্যাঁ বাবা মারা গেছে, হসপিটাল থেকে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে বাবা নাকি মারা গেছে। আরে বাহ শান্তা, এবার তো খুব ভালো হয়ে গেছে, হসপিটাল থেকে ফোন দিয়ে তো খবরটা দিয়েছে। আমার জানটা না মানে একদম শান্তিতে ভরে গেছে রে। এই শোন শোন, এতক্ষণ পরে একটা ভালো খবর পাইছি। এখন যত সয় সম্পত্তি আছে, বাড়িতে যত দলিল আছে না, সব কিছু নিয়ে হসপিটাল যেতে হবে, আর তাড়াতাড়ি বড় ভাইকে ফোন দিতে হবে, ফোন দিয়ে গিয়ে হসপিটালে যত কাজ আছে না সব সারতে হবে, আর শোন একটু নাটক করতে হবে, বাবা মারা গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চল চল তাড়াতাড়ি চল। শুনুন, আপনি আমাকে যে কাজ করতে বলছিলেন আমি সেই কাজ করছি, আপনার মেয়েদেরকে খবর দিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে, তাহলে আমি আমার ডিউটিতে যাই, আপনি থাকুন এখানে। ডাক্তার আর একটা প্রশ্ন করি, অনুরোধ করি আপনাকে। আমার কি, দেখুন আমি যা করছি করছি, এর থেকে বেশি কিছু কিন্তু আমি করতে পারবো না, আমার কাজ আছে, আমি চলে যাব। আমি মানে আমার একটা কথা শুনুন, আপনি দয়া করে আমার বড় ছেলেটা আছে না, বৌমা আছে, আপনি আর একটা ফোন দেবেন, একবার, জাস্ট একবার, আর এরপর আর বলতে হবে। দেখুন আমি এই সমস্ত অবৈধ কাজ আর করতে পারবো না, বুঝতে পারছেন? আমি যা করার করছি, এর থেকে বেশি কিছু আমি একটু কিছু করতে পারবো না। প্লিজ প্লিজ, আমি মুরব্বী মানুষ, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, আপনি কেন বুঝতে পারছেন না? কেউ জানবে না, এই হসপিটালের এই কক্ষে কেউ নেই। দেখুন আমি তো খবর দিয়ে দিছি তাই না, ওরাই যা করার করবে, এখন আমি কিছু করতে পারবো না। ডাক্তার আপনি আর একটা ফোন, আপনাকে আর বিরক্ত করব